ওয়েলকাম ভিউয়ার্স, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ব্লগিংয়ে আপনি দেখতে চলেছেন কুয়ালালামপুর শহর এবং শাহ আলমের বিভিন্ন স্থান, যেখানে আমরা যাব আইসিটি পার্ক। কুয়ালালামপুরে রয়েছে যেসব স্পটগুলা, সেই সব স্পটগুলো আজকে আমি ঘুরে দেখাবো। সো আজকে ফার্স্ট ব্লগ, এরপরে আরও অনেক ব্লগ আসবে। সবাই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো সব শেষে আমরা আজকে রওনা দেব কুয়ালালামপুর শহরের উদ্দেশ্যে। তো আমরা আমাদের ওয়ার্কশপ থেকে রেডি হওয়ার প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে আমরা ওয়ার্কশপে আছি। আমাদের ওয়ার্কশপটি শাহ আলম 32 সেকশনে রয়েছে। তো এখান থেকে আমাদের পেট্রোনাস টুইন্টারের ভাড়া মূলত সকাল টাইমে 45 রিঙ্গিত দেখাইছিল, তো এখন একটু বেড়ে গেছে, 52 রিঙ্গিত হয়ে গেছে। তো আমরা এখন কেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমরা 3 বন্ধু আজকে যাচ্ছি কেএলসিসি, যাতে সুন্দরভাবে ঘুরে আসতে পারি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য আমরা দোয়া করি। আমরা আছি দূর প্রবাসে, সিনারায় ছুটিতে সবাই যাচ্ছি আমরা ঘুরতে একসাথে অনেকদিন পরে। রোডের অবস্থা মোটেও ভালো না, এর ভিতরেই গাড়ির স্পিড দেখতে পাচ্ছেন 80-তে গাড়ি অলরেডি রানিং আছে। আর রোডের অবস্থা এই হলো অবস্থা, পুরোটাই কুয়াশা। আমি চেষ্টা করেছি শাহ আলম থেকে টুইন্টার পর্যন্ত যতটুক দূরত্ব, সম্পূর্ণটাই আপনাদের সাথে ভালো ভালো দৃশ্যগুলো শেয়ার করতে চেষ্টা করেছি। আশা করছি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে আরও অনেক ইম্পর্টেন্ট টিপস দেব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা দেখতে দেখতে চলে আসলাম প্রায় কেএল শহরের কাছে। তো দেখতে পাচ্ছেন পুরোটা কুয়াশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই টাইমে খুবই কুয়াশা ছিল ওই দিন। এটা ছিল 28 তারিখ, জানুয়ারি মাসের 28 তারিখ, চাইনিজ নিউ ইয়ারের প্রথম দিন। আমাদের ওয়ার্কশপ 6 দিনের ছুটি দিয়েছিল, তো এই জন্য আমরা প্রথম দিনই 28 তারিখ সেই দিনে আমরা রওনা দিয়েছি কেএল এবং শাহ আলমের উদ্দেশ্যে, একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। উপভোগ করতে থাকুন কেএল শহরের অসংখ্য অসংখ্য সুন্দর ভিউ। এরই মধ্যে আমরা একটি টনেলের মধ্যে দিয়ে প্রবেশ করলাম। টনেলটি ছিল অনেক বড়। তো এই টনেলটা মূলত সরাসরি টুইন্টারের রাস্তায় আপনাকে নিয়ে যাবে। অনেক বড়, প্রায় আমরা 10 কিলো তো টানেলের ভিতরেই ছিলাম। ফাইনালি আমরা চলে আসলাম টুইন্টার, অর্থাৎ টুইন্টারের পাশের যেই ভবনটা আছে সেই ভবন মার্কেটটায়। এই মার্কেটটির নাম হচ্ছে সুরিয়া কেএলসিসি। তো এটা মূলত 10 তলা নিয়ে গঠিত। আমরা দেখতে পাচ্ছি আজকে খুবই অসংখ্য অসংখ্য সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এখানকার পরিবেশটা চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে। তো সম্পূর্ণটা মার্কেট আমরা ভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি।
ইতিমধ্যে আমরা নিচ থেকে সরাসরি উপরতলায় যাব, তো এর জন্য লিফট উঠে গেলাম। লিফট থেকে সম্পূর্ণ ভিউ আপনাদেরকে দেখাবো, যে মূলত চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে তারা কতটা আগ্রহ সহকারে এই দিনটা উদযাপন করে চাইনিজরা এবং মালাই। ফাইনালি আমরা 4 তলায় চলে আসলাম, লিফটের 4 তলা সুরিয়া কেএলসিসির উপরে। হাইয়েস্ট ভবন মূলত এখানেই, লাস্ট ফ্লোর। এখানকার লাস্ট ফ্লোরটা আমরা একটু এক্সপ্লোর করে দেখাবো। এরপর আস্তে আস্তে আমরা আবার লিফট দিয়ে এরপর আমরা নিচে যাব। তো ফাইনালি বেরিয়ে আসলাম টুইন টাওয়ারের বাইরে। তো দেখতে পাচ্ছেন টুইন টাওয়ারের বাইরের ভিউ। এভাবে আপনি অনেক ভালো ভালো স্পট ছবি তোলার মতো। এখানে আপনি চাইলে ক্যামেরা, বিভিন্ন ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসে, অনেকে অনেক আইফোন নিয়ে আসে, তাদের থেকে 3টা ছবি এবং একটা ভিডিও করে দিলে তারা আপনার কাছ থেকে হয়তো 10 রিঙ্গিতে নিতে পারে, চার্জ নিতে পারে। তো আপনারা 10 রিঙ্গিতের মাধ্যমেই এখানকার সম্পূর্ণ যেই সিনারি এবং ভিউ সব কিছু মিলিয়ে ছবি টবি সব কিছু তুলতে পারবেন তাদের কাছ থেকে। তা আমরা ইতিমধ্যে চলে আসলাম টুইন টাওয়ারের ব্যাক সাইডে। এই যে টুইন টাওয়ারের ব্যাক সাইড। তো এখানে আরও অনেক জায়গা নিয়ে মূলত একটা পার্ক তৈরি করা হয়েছে। তা আমরা সম্পূর্ণ পার্কটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি। তা আমরা কিছু সময় এক্সপেন্ড করলাম এখানে, আমাদের অনেক ভালো লাগলো। আশা করছি আপনারাও যদি আসেন অবশ্যই ভালো লাগবে। টুইন টাওয়ারের মোস্ট ভিউ পয়েন্টটাই মূলত এইখানে আসে সবাই সেলফি ভিডিও এবং বিভিন্ন টাইপের ভিডিও করে। তা আমরা সম্পূর্ণ এক্সপ্লোর করে কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো টুইন টাওয়ারের ব্যাক সাইড থেকে বের হয়ে আমরা যাচ্ছি আবার টুইন টাওয়ারের ফ্রন্টের দিকে। তো ওইখান দিয়ে আপনি সোজা হেঁটে গেলে দেখতে পারবেন একটা অসংখ্য লাইটিং করা একটা ব্রিজ। তো আমরা ওই ব্রিজের উদ্দেশ্যে মূলত আবার ওই সোজা স্ট্রেট দিয়ে যাচ্ছি। এবং এই ব্রিজটার একটা আকর্ষণীয় লোগো পয়েন্ট আমরা দাঁড়িয়ে আছি এখন। এই যে সেই ব্রিজটা দেখতে খুবই অসংখ্য সুন্দর। যখন আপনি সন্ধ্যায় আসবেন তখন আরও ভালো লাগবে। তো ফাইনালি আমরা আইসিটি থিম পার্কে যাওয়ার জন্য রেডি। তো আমি সবসময় ইউজ করি ওয়াইজি অ্যাপ, কারণ ওয়াইজি অ্যাপটা আপনার পুলিশ প্রোটেকশন এবং রোড ব্লক এসব থেকে আপনাকে দূরে রাখবে এবং আপনি সেফলি আপনি যেখানে যান না কেন ওয়াইজি অ্যাপ ইউজ করে মালয়েশিয়ার যে কোনো প্রান্তে যেতে পারবেন। তো আমরা সবসময় ওয়াইজি অ্যাপ ইউজ করেই সব জায়গায় যাই।
তো কোথায় পুলিশ আছে কি নাই সব কিছু আপনি এখান থেকে ট্র্যাক করে দেখতে পারবেন। আমি রিকমেন্ড করব সবাইকে ওয়াইজি অ্যাপ ইউজ করবেন। তো আমরা KLCC থেকে এখন যাচ্ছি শাহ আলম ICT থিম পার্কে। KLCC থেকে শাহ আলম ICT থিম পার্ক আবার আমাদের ভাড়া লাগলো প্রায় 45 রিঙ্গিতের মতো, টোল সহকারে সব কিছু মিলিয়ে 53 অথবা 50 রিঙ্গিতের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে। তা আমরা ঢুকে পড়লাম এখন শাহ আলম ICT থিম পার্কের মধ্যে। তাই এটা মূলত ছোট একটা মিনি পার্ক। এর সামনেই আপনি এখান থেকে ডাইন সাইড দিয়ে যে একটু বামে গেলেই দেখতে পারবেন অসংখ্য সুন্দর একটি পরিবেশে সাজানো ICT থিম পার্ক। সো এখানে কার রেসিং সহকারে আপনি স্নো ওয়ার্ল্ডের মধ্যে যেতে পারেন। সেখানে -0 ডিগ্রি পর্যন্ত বরফের আবহাওয়া রয়েছে। সব মিলিয়ে শাহ আলম ICT পার্কটা আমার কাছে সবচাইতে ভালো লেগেছে। আপনারা এসে অবশ্যই ঘুরে যাবেন। এখানে একটা বেস্ট ভিউ পয়েন্ট রয়েছে। উপরে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই উপরে মিরর, অর্থাৎ কাচের উপরে আপনি দাঁড়িয়ে
নিচ থেকে ভিডিও নিতে উপর থেকে নিচের ভিডিও নিতে পারেন এবং একটা স্লাইডার আছে, এখানে আপনি পানির সাহায্যে নিচে আসবেন। খুবই মজা আর কি। তো দেখতে পাচ্ছেন সিনারি খুবই ভালো লাগছে, আমাদের তো খুবই ভালো লাগছে। আপনার কেমন লাগছে অবশ্যই জানাবেন। সো কালার এই বিল্ডিংগুলো মূলত কিছু সুপার মার্কেট এবং হোটেল। তা আপনি চাইলে যদি অনেক দিন থাকতে চান এইখানে, তাহলে বাচ্চাদের নিয়ে আপনি হোটেল বুকিং করে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। বুয়াত আওয়া আপা বুয়াত 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 করেন কি করবেন? ও সুপারম্যান নাকি? সুপারম্যান ওই যে নেই। কি করবেন করেন? হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আবার সে প্রথম জায়গাটায় যেখানে আমাদের গাড়ি নামাইছিল আমাদেরকে। তো সেই জায়গাটা আমরা আবার চলে আসলাম। এইখানে আমরা এসে দেখতে পারলাম আরও সুন্দর আকর্ষণীয় একটা পার্কের গেট। তো এখান থেকে আমরা কিছু ছবি টবি তুলে এরপরে ভিতরে এন্ট্রি করলাম। এখানকার এন্ট্রি কোনো ফি লাগে না, আইসিটি থিম পার্ক ঘুরলেও আপনার কোনো ফি লাগবে না। সো এখানকার পরিবেশটা আরও অনেক ভালো ছিল। ও ভাই সেই মজা। ও আরো পুরো একদম করে সব মিলে এই ছিল আমাদের আইসিটি থিম পার্কের ভিউ শাহ আলম এবং কেএলসিসির সম্পূর্ণ ভিডিও। আশা করছি ভিডিও সবার ভালো লেগেছে।